আস্তে আস্তে মাংসটাকে অল্প জালে ভালোভাবে কষিয়ে নেব মাংস। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্না হবে চিকেন। তো এখানে 1 কেজি 200 গ্রাম চিকেন আছে। এই যে মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি, মাংসটাকে আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। কোন সময় আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখার পর এর মধ্যে আমি আরো কিছু অ্যাড করব। লেবু দিয়ে ম্যারিনেট করার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে আর রসুন বাটা। এবার আমি দেব লবণ, আর দেব হলুদ। এই হলুদটা দেওয়ার পর আমি আরেকটা জিনিস দেব, এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর আমি দেব সামান্য পরিমাণে, খুব বেশি নয়, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে। আলুগুলোকে এর মধ্যে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব। এই তেল দেওয়ার পর, তেলটা তো গরমই ছিল, তো এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরে বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইভাবে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ খানিকটা সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি ম্যারিনেট করার সময় তো হলুদ আর লবণ তো দিয়েছি, তাই এখানে আমি সামান্য পরিমাণে লবণটা একটু দিচ্ছি। তারপরে আমি লবণটা চেখে দেবো। সামান্য পরিমাণে দিচ্ছি লবণ। আর এখানে এই যে ম্যারিনেট করা মাংসটা, এর মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। এবার আমার এখান দিয়ে মশলা কষানো প্রায় হয়ে যাওয়ার মধ্যেই মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এবার আমি আস্তে আস্তে মাংসটাকে অল্প জালে ভালোভাবে কষিয়ে নেব মাংস।
এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটোটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। এইভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করলেই মাংসের তরকারি ভালোভাবে যখন কষে আসবে তখনই মাংসের তরকারি ভাববেন হয়ে গেছে। তারপরে একটু ঝোল দিয়ে খানিকটা ফুটালে মাংসের তরকারি একদম রেডি। সময় মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিভাবে ঝোল ছেড়েছে। তো আমি এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলু। এই আলু দেওয়ার পর আবার কিছুটা সময় আমি কষিয়ে নেব। যত বেশি কষানো হয় মাংসের তরকারি তত বেশি খেতে সুস্বাদু হয়। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে খানিকটা সময় আমি ফুটিয়ে নিয়ে হয়ে গেল আমার মাংসের তরকারি। আমার মাংসের তরকারি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, কিন্তু নামানোর সময় আমি একটু মিট মশলা দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তো মিট মশলা দিয়েছি, এবার আমি মাংসের তরকারিটা নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।